প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এটা হচ্ছে আমার ব্যাংকে কিছু টাকা জমালাম, কারণ সঞ্চয় করা সবারই উচিত। তাই হচ্ছে যে যতটুকু পারতেছি ততটুকু বাসার সবাই একটু একটু করে জমানোর চেষ্টা করতেছি। ভালো কাজে লাগাবো ইনশাল্লাহ। যখন ভালো কাজে লাগাই তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো ঘুম থেকে উঠে ঘরটার ঝাড়ু দিয়ে এরপর চলে আসলাম পাখির রুমে। সেখানে এসে যে সাইফুলের জন্য কিছু হালকা পাতলা নাস্তা রেডি করলাম। কোয়েল পাখি যে আগের দিন রান্না করেছিলাম সেটা গরম করে এরপর হচ্ছে চিতই পিঠা দিয়ে খেতে দিলাম। আর হচ্ছে সাথে কেক দিয়েছি, কিছু ফল কেটে দিয়েছি। ও হচ্ছে শুধু ফল আর একটা পিঠা খেয়ে চলে গেছে ওর কলেজে আর কি। আর এই যে আমি এখন নাস্তা করে নিচ্ছি। আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, উঠলে পরে খেয়ে নিবে। ইয়ামিনও পরীক্ষা দিতে চলে গেছে। তো এই যে কোয়েল পাখি যে কালকে রান্না করেছিলাম, আসলে বিকেলের জন্য রান্না বাড়িয়ে আর কি করা হয়েছিল। তো বিকেলে সবাই খায় না, তো এই জন্য বেশি থেকে গেছে। তো সকালে সেটা দিয়ে সকালকার নাস্তা সেরে ফেললাম। আর এই তো চা খেয়ে নিচ্ছি। আর ইয়ামিন পরীক্ষা দিয়ে চলে আসছে। ইয়ামিনকে জিজ্ঞেস করলাম পরীক্ষা কীরকম হয়েছে, ও বলল ভালো হয়েছে। তারপর ওকেও সকালের নাস্তা খেতে দিয়ে দিল। এই তো ও হচ্ছে এখন সকালের নাস্তা খেয়ে নিচ্ছে। আজকে আর বাসায় রান্না করব না, আজকে এক জায়গায় যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার একটু কাজ আছে, সেগুলো করে নিব। এই যে গাছটা যে আমি এখানে রেখেছিলাম মানে সুরেকের উপরে, সেটা কেন জানি পাতাগুলো লাল হয়ে গেছে। সেগুলো আমি হচ্ছে ফেলে দিয়ে তারপর এখানে চা পাতির পানিটা রেখেছি সেটা দিব। এরকম হওয়ার কারণটা কি বুঝতে পারলাম না, পরে দেখলাম যে মাটিতে ছোট ছোট শামুকের মতো হয়েছে, হয়তো বা এই কারণে জানি না। যদি আপনারা জানেন কি জন্য পাতাগুলো মরে যাচ্ছে কমেন্ট করে জানাবেন, সেরকমভাবে যত্ন নেওয়ার চেষ্টা করব। তো এই তো পাতা, অনেকগুলো পাতা কিন্তু এরকম হয়ে গেছে, এরকম আসলে হওয়ার কথা না। আর কালকেতে ছাদে যে উঠছিলাম সেখান থেকে এই যে কি বলে এটাকে, যাই হোক আমিও এটাকে এক ধরনের মানি প্ল্যান্টই বলি। তো সেই গাছগুলো এখানে হচ্ছে আমি এভাবে এই জালিটাতে লাগাবো। একটু ছড়ানো যেহেতু জালিটা, এই জন্য কোনো টবে নিলাম না, কারণ টবে থাকলে এটা তো কোনো গোড়া হয় না, মানে শিকড় বাকড়ের ভিতরে এটা পছন্দ করে, এই জন্য একটু ছড়ানো জালিটা নিলাম। আর এই যে নিচে একটা এরকম ভ্যাগ দিয়ে দিলাম, এটা প্রথমে বিছিয়ে দিছিলাম, এখন দেখি না এইভাবে দিলে বেশি ভালো হয়। তারপর এইভাবে এই মাটিগুলোকে দিয়ে তারপর এটার উপরে রেখে দিব। তো এইভাবে এই গাছগুলো লাগিয়ে নিব। আসলে এই গাছগুলো হচ্ছে আমি ছাদে থেকে তুলে এনেছি, ছাদেতে এমনি হয়ে গেছে, কারণ আমাদের বাড়িয়ালি হচ্ছে লাগাইছে জি, তো সেখান থেকে ছাদে পড়ছে, মানে জানলা দিয়ে গ্রিলের জানলা দিয়ে ছাদে পড়ছে। ছাদের ওইখানে এতটা হয়েছে, আমি এক মুঠ আনছি আর বাকিটুকু আমি কিন্তু ফেলে দিয়েছি, পরিষ্কার করছি যেহেতু অনেক হয়ে গেছিলো। তো তারপর আবার আমি মানি প্লান্ট যে আমার ইয়াতে রাখছিলাম ডাইনিং টেবিলে, সেই গাছগুলো এখন হচ্ছে আমি এইভাবে এই টবে পুঁতে দিব। আর হচ্ছে এটা ঝুলিয়ে রাখবো টবটা, দেখতে যাতে সুন্দর লাগে। তো এখানে একটু বেশি করেই লাগিয়ে দিব, সব কটা আসলে নাও হতে পারে, কিছুটা হবে কিছুটা মারা যেতে পারে, তো এই জন্য বেশি বেশি করেই লাগিয়ে দিলাম। আর এই তো এখানে এটা আমি এইভাবে ঝুলিয়ে দিয়েছি। আর আগের যে মানি প্লান্টটা টবে আছে সেটাও কিন্তু ঝুলানো অবস্থাতেই আছে। তো এইভাবে রাখার কারণে দেখতে অনেক ভালো লাগবে, তাই এভাবে রাখার চেষ্টা করলাম। তারপর আমার গ্রিলে যে অনেকগুলো মানি প্লান্ট আমি সুন্দর করে পেঁচিয়ে বাইয়ে দিয়েছিলাম, সেগুলো আবার কেটে নিয়েছি, কারণ আমি ওই গাছটা রাখবো না। তো এগুলো আবার এখন আমি গ্লাসে নতুন করে রেখে দিব। পানিতে পাথর আর পানি দিয়ে রেখেছি, তারপর এরকম পিস পিস করে কেটে নিয়ে আবারও নতুন করে আমি সুন্দর করে এখানে আগের মতো করে রেখে দিব, কারণ গ্লাসেরগুলো তো আমি টবে লাগিয়ে ফেলেছি, তাই না। তো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর হচ্ছে রেখে দিব। আর কল্পনা আসছে, কল্পনা এসে থালাবাটি ধুইতেছে, ফার্নিচারগুলো মোছা দিবে, ঘরটর ঝাড়ু দিবে। আজকে আমরা হচ্ছে বেড়াতে চলে যাব আমার ভাইয়ের বাসায়। তো ভাই হচ্ছে আমাদের বড় ভাই, সবার বড়। তো এতদিন জয়েন্ট ফ্যামিলিতে ছিল, তো এখন তারা কিন্তু আলাদা হয়েছে, তো আলাদা বাসায় আমাদের দাওয়াত করা হয়েছে। তো সেখানে আজকে আমরা এই প্রথমবারের জন্য যাইতেছি। তো
আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো হচ্ছে এখানে আমি কিছু কাপড় কেটে নিচ্ছি, যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা নাই। তো এই জন্য কিছু কাপড় কেটে এরপর হচ্ছে চলে যাব সেখানে রেডি হয়ে একবারে। কারণ আগে একটু চলে যেতে পারলে ভালো হতো। তো হচ্ছে ওই যে কাজের মেয়েটা যে আসছে, ও আজকাম গুছগাছ না করে যে পর্যন্ত না করা হয় তাহলে তো যাওয়া যাচ্ছে না, কারণ থালাবাটি ধুইতেছে, এরপর হচ্ছে ঘরটর মুছবে, এই জন্য একটু লেট করতেছি। তো শুধু শুধু এভাবে বসে থেকে লাভ কি, তো একটু কাপড় কাটা থাকলে পরে যে কোনো সময় সেলানো যাবে। আসলে কাপড় কাটার কারণে কিন্তু আলসেম লাগে সেলাই করতে। তো এই যে কাটা থাকলে যে কোনো এক সময় বসে সেলাই করে নিব। এই তো কাপড় কেটে নিলাম, কামিজ কেটে নিয়েছি 2টা, তারপর হচ্ছে সালোয়ার কেটে নিয়েছি 2টা, এরকম 2 সেট আর কি কেটে নিয়েছি। তো এখন সেগুলো রেখে দিয়ে এই যে গোসল করে রেডি হয়ে যাব। তো রেডি হয়ে গেছি, আমার মেয়ে জোর করে আমাকে কাপড় পরিয়ে দিল। আমি আসলে কাপড় পরে হাঁটতে পারি না। একটা সময় পারতাম, একটা সময় কাপড় পরে আমরা গৃহস্থী যে কাজগুলো সেগুলোও করতাম। এখন আর পারি না, কাপড় পরে শুধুই হাঁটতে পারি না, আর সারাক্ষণই হাঁপিয়ে যাই। তারপর চলে আসলাম ভাইয়ের বাসায়। এই তো ভাবি রান্না টান্না কিছুটা গুছিয়ে রাখছে, অনেকটাই হয়ে গেছে। তো আমি এসে আবার ভাজিটা বসালাম, তারপর হচ্ছে রোস্টটা রান্না করতেছি। এসে দেখি গরুর রোস্টও হয়ে গেছে। তো এইভাবে করে আর কি আমি একটু ভিডিও করারও সুযোগ পেয়ে গেলাম, রান্নার ভিডিও, যেহেতু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। তো কিছু রান্না বাকি থাকার কারণে হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করতে পারছি। তবে এই সময় গ্যাস চলে গিয়েছিল, মানে তারা তো এমনি লাইনের গ্যাস ব্যবহার করে না। তো তারপর হচ্ছে আবার আনা হয়েছিল। সিলিন্ডার গ্যাসে রান্না করলে একটা সমস্যা, যে কোনো সময় কিন্তু গ্যাস চলে যায়। তো এখানে আমি গরুর যে দুধ সেটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে দুধটা সময় থাকলে জাল করে তারপর দিতাম, তো সময় ছিল না, তো এই জন্য হচ্ছে আমি কাঁচা দুধটাই দিয়ে দিলাম, সমস্যা নাই। আর এই তো পোলাও বসানোর জন্য এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে আদা বাটা, আর হচ্ছে দিয়ে দিলাম বাদাম বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে পানি। এই পাশে রোস্টটাও একটু নেড়ে দিচ্ছি। আর এই যে প্যানটা দেখতেছেন, এটা কিন্তু আমার ভাই মালয়েশিয়া থেকে আনছে, অনেক ভালো। আর এই যে চালটা এখন দিয়ে দিলাম বলক আসার পর। চালটা দিয়ে আমি এখানে আবার কুরমা বসিয়েছি। তো কুরমা বসানোর সময় ঘি দিয়ে বসিয়েছিলাম, এখন আবার একটু উপর দিয়ে দিয়ে দিলাম, আর পোলাওতেও ঘি দিয়ে দিলাম। তো এইভাবে করে রান্না বান্না শেষ করলাম। আর এই যে ইলিশ মাছ রান্না ভাবি আগে করে ফেলেছিল, তারপর হচ্ছে কুরমা রান্না, করলা ভাজি, আর চিংড়ি মাছ ভাজা, গরুর গোশ রান্না করা, মুরগির রোস্ট রান্না করা, এই ছিল আজকের রান্না। এখন আরও মেহমানও চলে আসবে, ভাইয়ের খালাতো ভাই, তার ওয়াইফ, এরপর হচ্ছে তার ছেলে মেয়েরা আসবে। তো সবার জন্য তারা আসছে, সবার জন্যই কিন্তু এখন খাবার বেড়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এরপর হচ্ছে বেড়ে দিব। আসলে খাবারের চাইতে কিন্তু সুন্দর গুছিয়ে ভাড়াটাতে অনেকটা তৃপ্তি আসে, সুন্দর করে পরিবেশন করলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, আর আমিও পাশে আছি। হঠাৎ করেই চলে আসা, প্ল্যান ছিল না কোনো। তো এই তো সব কিছু সুন্দর গুছিয়ে বেড়ে নিয়েছি, তাই না? আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই বসে কথাবার্তা বলতেছে, খাওয়া দাওয়া করতেছে, এভাবে সবাই বসে খাওয়া দাওয়া করলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমি ভয়েস দিতেছিলাম বারান্দায় ভাইয়ের বাসায়, তবে কারা জানি এখানে রাগারাগি করতেছে। তো 2-3 বার ভয়েস কেটে দিয়েছি, জানি না আবার উঠছে কিনা, আপনারা কিছু মনে করবেন না। তো এই যে এখন হচ্ছে দই মিষ্টি খাওয়া হচ্ছে। তো এক মেহমান বিদায় দিয়ে এখন আমরা নিজেরা বসে কথাবার্তা বলতেছিলাম। তো এই যে ফল কেটে দিয়েছে ভাবি, তো সেগুলো আবার খাইতেছে। তো আপনার ভাইয়া, আমার ভাই, ভাবি, আমি বসে কিছু কথাবার্তা বললাম। তারপর
তারপর চলে আসতেছে চাইলাম আর কি। তারপর আবার ভাবি আইসক্রিম নামাইছে, তো আইসক্রিম দিল সবাইকে খেতে। আবারও দই মিষ্টি আইসক্রিম এগুলো খাওয়া হলো। তারপর হচ্ছে ভাইয়ের ছেলের জন্মদিন ছিল, তো ওর জন্য একটা কেক আনা হয়েছে এমনিতেই। ভাই আসলে এগুলো পছন্দ করে না, তো এই জন্য কালকে ওর জন্মদিন চলে গেছে, তো বলছে ওর জন্য একটা কেকও আনলো না, তো এই জন্য নিয়ে আসছে। তো সবাই মিলেমিশে এইভাবে বসে আনন্দ করে খাচ্ছে। আসলে ভাই জন্মদিন পালন করাটা পছন্দ করে না, তাই সেদিন এনে দেয় না, কিন্তু পরের দিন ঠিকই এনে দিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।